মাইক্রোসফট এক্সেলে আপনি যে সময় কাজ করবেন তখন কিন্তু টাকা পয়সা নিয়ে আপনার হিসাব নিকাশ করতে হয়। সেই টাকা পয়সা নিয়ে হিসাব নিকাশ করার জন্য আমাদের একটা ফরম্যাটই কিন্তু আছে মাইক্রোসফট এক্সেলে, সেটা হচ্ছে কারেন্সি ফরম্যাট। সো আমরা দেখি সেই কারেন্সি ফরম্যাটটা কিভাবে কাজ করে। তো সেটা করার জন্য আমি এখানে একটা মাইক্রোসফট কি ফাইল এবং মানে এক্সেল ফাইল আমি এখানে ক্রিয়েট করি এবং এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে কন্ট্রোল প্লাসে ক্লিক করে সিলেক্ট করার পর সচরাচর আমি যেটা করি, এটা টাইম নিউ রোমান ফন্ট সেট করে দেই এবং এটার ফন্ট সাইজ 24 করে দিলাম এবং এই পেজটাকে একটু বড় করলাম এবং কন্ট্রোল প্লাস এস ক্লিক করে সেটাকে সেভ করলাম। আচ্ছা, এখন সেভ করার পর আমি এখন কি চাচ্ছি, আমি কাজ করব হচ্ছে কারেন্সি যে ফরম্যাটটা আছে সেটা নিয়ে। তো কারেন্সি ফরম্যাটটা কোথায় পাবো, সেটা হচ্ছে হোম ট্যাবের আন্ডারে এই যে এখানে দেখেন এই তীর চিহ্নতে আপনি ক্লিক করে দেখবেন এই যে কারেন্সি লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে কারেন্সি আমরা কখন ব্যবহার করি, যখন আপনি টাকা পয়সা নিয়ে হিসাব নিকাশ করবেন তখন সেই করসপন্ডিং কলাম বা রো বা সেল সেটাকে আপনি সিলেক্ট করার পর আপনি সেটাকে আপনি দিয়ে দিবেন হচ্ছে কারেন্সিতে। সো সেটা করার জন্য আমি ধরেন এইখানে লিখি ধরেন অ্যামাউন্ট, এটাকে একটু বড় করি, অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্টটা হয়েছে কিনা, আচ্ছা স্পেলিং কোনো বিষয় না, আমি এখানে লিখলাম হচ্ছে অ্যামাউন্ট। লেখার পরে এখানে আমি নিচে হচ্ছে এটাকে একটু সেন্টার করে দিলাম এবং এখানে আমি নিচে অ্যামাউন্টগুলো লিখলাম বা কোনো টাকার হিসাব দিলাম। ধরেন এখানে দিলাম হচ্ছে 200, এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 5600, এখানে ধরেন হচ্ছে 800, এখানে দিলাম। এখন বাই ডিফল্ট যেন আমি এখানে টাকাগুলো দিছি, এখানে কিন্তু এই যে সেলগুলো আছে বা এই সবটা রু আছে সেটা কিন্তু জেনারেল কিন্তু টিক চিহ্ন দেওয়া। এখন যেহেতু আমি এখানে টাকা পয়সা নিয়ে হিসাব করতেছি বা টাকা পয়সা এখানে বসাইতেছি, সেটার ক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার এখানে যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে কারেন্সি ফরম্যাট। তো কারেন্সি ফরম্যাটে নেওয়ার জন্য আপনি এখানে এইটার উপরে ক্লিক করলে সবটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নিচেও দেখেন, নিচেও সবটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। সেখান থেকে আমি এখানে যাওয়ার পর এখানে যদি আমি কারেন্সি দেই, এখানে কারেন্সি দিলে পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এইগুলোকে আমি হচ্ছে এই পাশে নিয়ে আসি এবং এটাকে বড় করে দেই এবং এটাকে আমি রিমুভ করে দিই। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিই যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ওকে ওকে, আচ্ছা এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, এইটাকে একটু বড় করলাম এবং এইগুলোকে সেন্টারে নিয়ে আসি। ওকে ফাইন। আচ্ছা এই অ্যামাউন্টটাকে, হ্যাঁ এইখানে 200 হয়ে গেছে, এখানে এরকম দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এটাকে আমি একটু এই পাশ থেকে এটাকে আমি আগের মতো করে ফেলি, ছোট করে ফেলি। দেখেন এই পাশ থেকে আমি জাস্ট এই পাশে নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন দেখেন এটা কি বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট হচ্ছে জেনারেলে আছে। তো এটাকে আমি এখানে ক্লিক করার পর এই সবটা সিলেক্ট করছি, দেখছেন সিলেক্ট হওয়ার পর আপনি এই যে জেনারেল থেকে যখনই আমি কারেন্সিতে ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো এই যে দিলাম কারেন্সিতে ক্লিক, দেখেন কারেন্সি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম চলে আসছে, অর্থাৎ 200 পরে 00 বা .00.00 চলে আসছে এবং সামনে কিন্তু একটা কি চলে আসছে, একটা কারেন্সি সাইন চলে আসছে, অর্থাৎ ডলার সাইন্স কিন্তু চলে আসছে। সো বাই ডিফল্ট সেটা কিন্তু ডলার মানে ধরে নিবে, কিন্তু আপনার এখানে ইচ্ছা করলেই ডলারের পরিবর্তে কিন্তু আপনি এখানে কি বসাইতে পারবেন, অন্য দেশের বা যে কোনো দেশের যে কারেন্সিগুলো আছে সেখানে কিন্তু বসাইতে পারবেন। যেমন বাংলাদেশের যে কারেন্সি আছে সেটা হচ্ছে টাকার মতো। তো সেটা যদি আপনি বসাইতে চান তাহলে হচ্ছে কেমনে করবেন। তো যদিও এটা একটু অ্যাডভান্স লেভেলের, বাট তারপরে আমি আপনাদের একটু দেখাই দিই যেন এটা আপনারা কিভাবে করবেন। ওকে, সো সেটা করার জন্য আপনারা হচ্ছে একটা কাজ করতে হবে। ধরেন এই যে দেখেন এটা তো বাই ডিফল্ট এর সামনে ডলার সাইন আছে, আপনি যদি বাংলাদেশের টাকার যে সাইনটা সেটা নিয়ে আসতে চান তাহলে আপনি এই যে তীর চিহ্নের মতন যেন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে কারেন্সিতে ক্লিক করবেন। কারেন্সিতে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন সিম্বল, এই সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু সব দেশের নাম এখানে কিন্তু আপনি শো করাবে, বাট এখান থেকে আপনি খুঁজে বের করতে হবে কি বাংলাদেশটাকে। সো যেহেতু এটা কিন্তু চার্জ দিয়ে আসে না, তো চার্জ দিয়ে না আসলে এটাকে আপনি একটা একটা করে একটু একটু খুঁজতে হবে যেন আপনি কোন কারেন্সিটা নিয়ে আসতে চাচ্ছেন। ধরেন আমি এখানে খোঁজার চেষ্টা করতে হচ্ছে বাংলাদেশ। ওকে, এই যে দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর এটাকে সিলেক্ট করি নাই তো না, হ্যাঁ সিলেক্ট করতে হবে আগে। এই যে দেখেন সিলেক্ট করলাম, এখানে গেলাম, যাওয়ার পর কারেন্সি ডলারের পরিবর্তে আমি বাংলাদেশ, এটা কোথায় আছে, এটা একটু নিচে আছে, এই যে দেখেন এই যে ক্লিক করলাম,
এটা সিলেক্ট হইলো এবং হচ্ছে আমি এখানে ওকে দিলাম। দেখেন এই যে টাকার সিম্বলটা কিন্তু চলে আসছে। সো এভাবে নট অনলি দ্যাট, শুধুমাত্র যে ডলার সাইন টাকার সাইন বিষয়টা এরকম না, বিভিন্ন দেশের যে অ্যামাউন্ট আছে, বিভিন্ন দেশের যে কারেন্সি আছে, কারেন্সির যে নিজস্ব বা অনার যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন।